নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আমাদের দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই মুহূর্তে এত চুপ কেন রয়েছেন, বা আর যদি বলা যায় যে ডোনাল্ড ট্রাম্পের সামনে এতটা মাথা নিচু করে ফেলছেন কেন? অন্য সময় তো উনি অনেক বড় বড় কথা বলেন, এই করেছি ওই করে দেবো, 56 ইঞ্চি ছাতি, কিন্তু দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সামনে উনি যথেষ্ট ভীত এবং সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। তার সম্প্রতি কিছু নমুনাও পাওয়া গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে নরেন্দ্র মোদীজি তেমন কিছু উচ্চবাচ্য করছেন না, খুবই চুপ হয়ে গেছেন। এবং দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের মানুষকে অপমান করছেন বা যেভাবে কথাবার্তা বলছেন বা মোদিজির বিপক্ষে কথা বলছেন, তারপরেও কিন্তু ভারত সরকার বা মোদিজির তরফ থেকে একটা টু শব্দও করা হচ্ছে না। উল্টো দেখা যাচ্ছে আরো মাথা নত করা হচ্ছে। তার এক্সাম্পল আমি কিছুটা আপনাদের দিই। প্রথমত আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 105 ভারতীয়কে যেভাবে হ্যান্ডকাপ এবং চেন বেঁধে ভারতে পাঠানো হয়েছিল। কলম্বিয়ার রাষ্ট্রপতি কিন্তু প্রতিবাদ করেছিল, ব্রাজিলের প্রেসিডেন্ট প্রতিবাদ করেছিল, ভারতের তরফ থেকে কিন্তু একটা টু শব্দ পর্যন্ত করা হয়নি, নিঃশব্দে মেনে নেওয়া হয়েছে। তারপরে প্রধানমন্ত্রী আবার আমেরিকা চলে গেলেন। অন্য কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হলে হয়তো যেতেন না, কিন্তু আমাদের মোদিজি গেলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন। হয়তো ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে শান্ত করা যাবে। ডোনাল্ড ট্রাম্পের আগে উনি এলন মাস্কের সঙ্গে, যিনি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের একদম খুব কাছের বিজনেসম্যান এবং পৃথিবীর সব থেকে ধনী ব্যবসায়ীও বটে, তার সঙ্গেও বৈঠক করলেন। তো বিভিন্নভাবে বৈঠক করছেন, কিন্তু দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভারত বিরোধী কথা বা প্রধানমন্ত্রীকে অপমান করা, যেভাবে উনি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রীকে $21 বিলিয়ন উনি আমেরিকা দিয়েছে ভোটার টার্ন আউটের জন্য, যাতে ভোটাররা ভোট দিতে পারে ইত্যাদি কারণের জন্য। তো সেটারও আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোনো জবাব দেননি যে সত্যিকারে সে টাকা আমেরিকা দিয়েছিল কিনা, বা দিলে সেটা কিভাবে দিয়েছিল, চেকে দিয়েছিল, ক্যাশে দিয়েছিল, অনলাইনে দিয়েছিল, কিভাবে দিয়েছিল, বা সেই টাকা কে খরচ করলো, ইলেকশন কমিশন, প্রধানমন্ত্রীর দপ্তর, না রিজার্ভ ব্যাংক, কার কাছে এসেছিল, কোনো খবর দেয়নি। এটা তো একটা অপমানজনক যে এইভাবে বলছে যে ভারতের প্রধানমন্ত্রীকে $21 মিলিয়ন দিয়েছিল। তারপরে বলছে যে ভারত সরকার রীতিমতো ট্যারিফ লাগায়, ট্যারিফকে অ্যাবিউজ করে, এই ধরনের কথাবার্তা বলছেন। এবং যেটা বোঝা যাচ্ছে যে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু হিট লিস্টে ভারত রয়েছে, চায়না নয়। ভারতকে উনি রীতিমতো হয়তো সবক শেখাতে চাইছেন। সেটা আমার মনে হচ্ছে যেটা ভারতের থেকে ওনার কোনো কারণে হয়তো আক্রোশ বা ক্রোধ আছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর। তার সম্প্রতি সেই কারণে আমার মনে হয় প্রধানমন্ত্রী বা আমাদের কেন্দ্র সরকারও চাইছে যাতে আমেরিকাকে ঠান্ডা করা যায় বা শান্ত করা যায়। তার জন্য আমেরিকার সঙ্গে যেসব ব্যবসা বাণিজ্য হয় বা গাড়ি, তার ট্যারিফ অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। ইলন মাস্ককে খুশি করার জন্য যে ইলেকট্রিক ভেহিকেলের উপর যে আগে 110% ট্যারিফ ছিল, তাকে এক ঝটকায় 15% করে নিয়েছেন। তো তারপরেও ডোনাল্ড ট্রাম্প খুব একটা থামছেন না। তো এটার কারণ কি? বা আমাদের দেখা গেছে যে আমেরিকায় যখন প্রধানমন্ত্রী গিয়েছিলেন, যে F-35 যুদ্ধ বিমান কেনার কোনো কথা ছিল না, তাও ভারত সরকার কিনতে চাইছে, তাতে যদি কিনলে ডোনাল্ড ট্রাম্প কিছুটা শান্ত হয়। কিন্তু দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প শান্ত হওয়ার পাত্র না। আর উনি ওই ধরনের ব্যক্তি না, উনি একটা বড় বিজনেসম্যান, উনি ব্যবসা ভালো বোঝে, যেখানে ফায়দা হবে সেটা ছাড়া উনি কিছু বুঝবেন বলে মনে হয় না। তো ভারত সরকার নানাভাবে চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্পকে শান্ত করায়, কিন্তু উনি কোনোভাবে শান্ত হচ্ছে না। এবং একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এক সময় কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে নরেন্দ্র মোদী উনার গ্রেট ফ্রেন্ড, আমাদের মোদিজিও বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প উনার ভালো বন্ধু। কিন্তু দেখা গেছে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক প্রকার মোদিজির উপর একটা আক্রোশ বা ক্রোধ জন্মে গেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং তার জন্য ভারত সরকার বা মোদিজিরাও অনেক চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত সাকসেস হয়নি। তো এটা নিয়ে বিভিন্ন এক্সপার্ট নানা কথা বলছেন যে হঠাৎ ডোনাল্ড ট্রাম্প এতখানি ভারত বিদ্বেষী বা বলতে গেলে মোদি বিদ্বেষী কেন হয়ে উঠেছেন। তো যেটা অনেকে এক্সপার্ট বলা বলি করছেন যে এর জন্য তিনটে কারণ হতে পারে। প্রথমত হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন যে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে গৌতম আদানির একটা ভালো সম্পর্ক আছে। তো ভারত সরকারের সঙ্গে বা বিজেপির একটা গৌতম আদানির সঙ্গে যে একটা ভালো সম্পর্ক রয়েছে, এটা সবাই জানে। প্রধানমন্ত্রী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, গৌতম আদানির বিমানে চড়েই কিন্তু দিল্লি এসেছিলেন। এবং সেই সময় যিনি প্রচার যখন প্রধানমন্ত্রী করছিলেন মোদিজি, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যখন উনি দেশের প্রধানমন্ত্রী হবেন, বিজেপির তরফ থেকে প্রজেক্ট করা হয়েছিল, সেই নির্বাচনী প্রচারে কিন্তু তার যে ফ্লাইট ছিল, যে যে বিমানে করে উনি যাতায়াত করতেন, সেটা কিন্তু গৌতম আদানিরই ছিল। তো এই সম্প্রতি দেখা গেছে যে গৌতম আদানির নামে আমেরিকায় একটা এফআইআর হয়েছে। তো আমার মনে হচ্ছে যে হয়তো ডোনাল্ড ট্রাম্পের হাতে এমন কিছু সূত্র এসছে যার বিনিময়ে হয়তো গৌতম আদানির বিরুদ্ধে উনি হয়তো কোনো কড়া স্টেপ নিতে পারেন।
এবং সেটা যাতে না নেন তার জন্য হয়তো প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্পকে শান্ত করার জন্য, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হয়তো তার বিনিময়ে একটা চড়া মাসুল আদায় করবেন যে এটা করতে হবে, নাহলে কিন্তু আমি এই ব্যবস্থা নিব। এটা একটা হতে পারে। দ্বিতীয় আর একটা যেটা শোনা যাচ্ছে, সবই কিন্তু শোনা যাচ্ছে, কোনো কিন্তু পারফেক্ট এখনো প্রমাণ নেই, সেটা হচ্ছে যে আমেরিকার একজন নাগরিক মিস্টার পান্নু, সে হচ্ছে খালিস্তানি আন্দোলনকে সাপোর্ট করে, তো তাকে হত্যার জন্য কোনো এক নিখিল গুপ্তা একজন গুন্ডা হায়ার করেছিল, মানে সুপারি কিলার হায়ার করেছিল। সেই সুপারি কিলার অরিজিনালি সুপারি কিলার ছিল না, সে আমেরিকার একজন গোয়েন্দা ছিল। সে সমস্ত জিনিসটা ফাঁস করে দেয় এবং সে নিখিল গুপ্তা এই মুহূর্তে আমেরিকায় অ্যারেস্ট হয়ে আছে। এবং শোনা যাচ্ছে যে সে নিখিল গুপ্তাকে আর একজন বিকাশ যাদব বলে কোনো এক আমাদের ভারতের গোয়েন্দা বিভাগের একজন কর্মী তাকে হায়ার করেছিল, এবং সেই গোয়েন্দা বিভাগের কর্মীকে আবার কেউ ইনস্ট্রাকশন দিয়েছিল। তো অনেকে মনে করছে যে ওখানে হয়তো কোনো বড় মাথা ভারত সরকারের ছিল, যেটা আমেরিকা কিন্তু তার প্রমাণ পেয়ে গেছে, এবং সেটাই হয়তো ভারত সরকার বা মোদিজির একটা ভয়ের কারণ, যে ডোনাল্ড ট্রাম্প হয়তো বলবে যে এই প্রমাণ আছে, আপনি এই জিনিস যদি না করবেন তাহলে কিন্তু আমরা এগুলো ডিসক্লোজ করবো এবং ব্যবস্থা নিব। তো সেক্ষেত্রে আমাদের ভারত সরকার বা মোদিজির কিন্তু এত বড় ক্ষমতা হয়নি যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সঙ্গে পাঙ্গা নিয়ে নেবে। তো সেক্ষেত্রে ওনারা সেই কারণেও হয়তো মোদিজি এত ভয় পেয়ে গেছেন যে নিশ্চয়ই এটা কিছু হয়তো ঝামেলার একটা আছে, তো এটাতে ফেঁসে যেতে পারি। হয়তো এমন কিছু প্রমাণ ভারতের গোয়েন্দারাও হয়তো দিয়েছেন বা জানিয়েছেন প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকারকে যে এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের হাতে এইসব প্রমাণ এসছে, তো উনি চাইলে এটা করতে পারেন। তো সেক্ষেত্রে ভারত সরকার বিপদে পড়ে যেতে পারে, এই জন্য হয়তো মোদিজি এবং ভারত সরকার অনেকটা চুপ। আর তৃতীয় যেটা অনেকে বলা বলি করছেন, অনেকে না, একজন আমি যেটা শুনছিলাম, প্রাক্তন বিজেপির অটল বিহারী বাজপেয়ী জমানায় বিদেশ মন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা, এখন উনি বিজেপিতে নেই, একসময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। তো উনি এখন টিএমসিতেও সম্ভবত নেই, কারণ উনি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তো সেই যশবন্ত সিনহা সম্প্রতি একটা মন্তব্য করেছেন যে 1993 সালে নাকি ইয়ং লিডারদের, আমেরিকা বিভিন্ন দেশের ইয়ং লিডারদের ইনভাইট করে, তাদের বিভিন্ন কথাবার্তা বা আলোচনা সভা বসে। তো সেই ইয়ং লিডারদের সবাই নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও গেছিলেন 93 সালে, এবং সেখানে প্রায় আমেরিকায় উনি 1 মাস ছিলেন। এবং উনি যেটা বলছেন যে হতে পারে ওইখানে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা হয়তো ডোনাল্ড ট্রাম্পের হাতে চলে এসছে, এবং ডোনাল্ড ট্রাম্প এটা মোদিজিও বুঝতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্পের হাতে এটা চলে এসছে, মানে যশবন্ত সিনহার কথা অনুযায়ী, এটা আমাদের কিছু প্রমাণ নেই, উনি এটা বলছেন যে হয়তো মোদিজিও বুঝতে পেরেছেন যে এই যে জিনিসটা ডোনাল্ড ট্রাম্পের হাতে এসছে এবং এটা কিন্তু ফাঁস হলেও একটা বিপদ হতে পারে। তো সেই জন্য হয়তো মোদিজি অনেকটা ভীত সন্ত্রস্ত ডোনাল্ড ট্রাম্পের থেকে, এবং সেই জন্য ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে নানাভাবে খুশি করার চেষ্টা করছেন। তো কতটা কি করতে পারবেন সেটা তো সময়ই বলবে। তবে একটা জিনিস স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুবই বিজনেসম্যান, এবং সে ফায়দা, মানে তার ছাড়া সে কারুর কিছু বোঝে না, বন্ধু বা এই ধরনের মাথাও উনার ঠিক আছে বলে আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্পের। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যেভাবে উনি কাজ কারবার করছেন বা বিভিন্ন বিশেষজ্ঞ যেটা বলা বলি করছেন, যে আগামী দিনে হয়তো মোদিজিকে উনি আরও কিছু বিপদে ফেলতে পারেন। তো সেটা কি হবে সেটা তো আগামী দিনে জানা যাবে, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। তো একটা জিনিস কিন্তু স্পষ্ট, মোদিজি কিন্তু রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা ভয় রয়েছেন, এবং ডোনাল্ড ট্রাম্পও কিছুটা মোদিজিকে কিন্তু বেকায়দায় ফেলছেন। আগামী দিনে কি হবে তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো এবং জানতে পারবো। তার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া তো অন্য কোনো উপায় নেই। তো নিশ্চয়ই আমরা অপেক্ষা করব, দেখবো কি হচ্ছে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।